যে টোটাল ক্লাস এ নাম্বার অফ নেটওয়ার্ক থাকবে গোটা ওয়ার্ল্ডে আছে 128, ঠিক আছে? গোটা বিশ্বে ক্লাসের নেটওয়ার্ক আছে কত? 128, ঠিক আছে? আমরা লাস্ট দিন এটা আমরা দেখেছিলাম যে অল টোটাল নেটওয়ার্ক কতগুলো থাকবে ক্লাস এ তে? 128, এবং সেই 128টা কি কি সেটাও আমরা লাস্ট দিন বার করেছিলাম যে 127 থেকে 0 থেকে 127, অল টোটাল 128, বাট আমাদের 128 খানা নেটওয়ার্ক ব্যবহার হয় না, কারণ জিরো নেটওয়ার্ক বলে কোনো নেটওয়ার্ক হয় না, ইউজ হয় না, এটা একটা ভ্যালিড নেটওয়ার্ক। এবং 127.0.0, this particular network is reserved for loopback address. আজকে আমরা loopback address নিয়ে অবভিয়াসলি, তো আমরা ক্লাস এ এর নেটওয়ার্ক ইনক্রিমেন্টটা আমরা দেখলাম যে ক্লাস এ কিগুলো নেটওয়ার্ক পাওয়া যায় সেটা আমরা দেখলাম, এবং ক্লাস বি এর যাব। তো চলো আমরা ক্লাস বি তে যাচ্ছি। তো ক্লাস বি ক্ষেত্রে ক্লাস বি তে অল টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক কতগুলো? ক্লাস বি তে কতগুলো নেটওয়ার্ক? রেঞ্জ কত থাকে? দুটো স্যার। না না, রেঞ্জ 128 128 से 191। 190, this is the range of class B. এবার এই রেঞ্জে আমরা ক্লাস বি তে কতগুলো নেটওয়ার্ক পাবো সেটাকে একবার দেখবো। তো আমাদের ক্লাস বি এর ক্ষেত্রে আমাদের দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা হচ্ছে হোস্ট পার্ট। তো আমাদের এর আগের যেরকম আমরা করেছিলাম নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট, এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট এবং একটা হোস্ট পার্ট। বলেছিলাম দুটো অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, আমরা 128 সম্ভবত স্ক্রিনে ইস্যু। এবার দেখতে পাচ্ছ? স্যার হ্যাঁ স্যার। আমাদের 128.0.0.0 এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে 128.0.0, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস বি নেটওয়ার্ক। সো আমরা যখন ইনক্রিমেন্ট করব, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস বি নেটওয়ার্ক কি 128.0.0.0, দুটো পার্টকে হোস্ট পার্টে দিয়ে দিয়েছি আর দুটো পার্টটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, কেউ মনে হচ্ছে জয়েন হতে পারছে না। হ্যালো, তা এটা হচ্ছে ফার্স্ট ক্লাস বি নেটওয়ার্ক। পরের ক্লাস বি নেটওয়ার্কটা কি হবে কেউ তোমরা বলতে পারবে? নেক্সট ক্লাস বি নেটওয়ার্কটা কত হবে কেউ একজন বলো। আমরা কিন্তু হোস্ট ইনক্রিমেন্ট করছি না, নেটওয়ার্ক ইনক্রিমেন্ট করছি। ক্লাস বির সেকেন্ড নেটওয়ার্কটা কি হতে পারে?
শুনতে পাচ্ছ তোমরা? 128.1 স্যার 120.1 128.1.0. ভেরি গুড। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইভাবে আমাদের চলতে থাকবে। নেক্সট হচ্ছে 128.2.0.0 এইভাবে বাড়তে বাড়তে আমাদের যখন 128.255.0.0 হয়ে যাবে, তারপর কত হবে বলো তো দেখি? স্যার 129.0 সরি ভেরি গুড। তারপর আসবে 129.0.0.0 তারপর একটা কত আসবে? স্যার 129.1.0.0 পয়েন্ট বলো না, ডট বলো, ডট। হুম পয়েন্ট, ডট, ঠিক আছে? এগুলো সেপারেটার। পয়েন্ট হলে তো অন্য জিনিস হয়ে গেল। 129.1 মানে হচ্ছে 129.10, এটা আলাদা হয়ে গেল। এগুলো ডট, এগুলোকে সেপারেটার বলে, সেপারেটার ডট দিয়ে ডিফাইন হয়, ঠিক আছে? সো 129.1.0.0 তারপর একটা কথা আসবে 129.0 129.2.0.0 তাহলে নিশ্চয়ই এইটাও বাড়তে বাড়তে, সরি, এটাও বাড়তে বাড়তে ঠিক একই রকম ভাবে 129.255.0.0 তাই তো? তারপর কত আসবে? 130 130.0 130.0.0 তাই তো? তার মানে এইভাবে স্যার এরকম বাড়তে বাড়তে 19 এক্স্যাক্টলি আমি ওইটাই চাইছিলাম। 91 পর্যন্ত যাবে, তাই তো স্যার? 191.255, কারণ সামনেরটা তো 128টা 191 বেশি হবে না, আর দ্বিতীয়টা 255 এর বেশি হবে না। .0. এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ইয়েস স্যার তাহলে 128, 29, 30 করতে করতে 191 যাবে, সামনেরটা 191, আর পরেরটা যেরকম প্রত্যেকটা 0 থেকে 255 যায়, এখানেও 0 থেকে 255। এটা আমরা একটু পরবর্তীকালে বুঝতে না পারার জন্য আমরা একটু আরেকটু ইলাবোরেট করে দিচ্ছি, ঠিক আছে? 191.1.0.0 এইভাবে করতে করতে 191.255 স্যার আগেরটা 192 হয়ে গেছে। স্যার ওটা স্যার 1 হবে 191 ওটা লিখতে লিখতে হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে? এখানে না, তাহলে আমার অল টোটাল তাহলে আমাকে বলো কতগুলো নেটওয়ার্ক হচ্ছে? টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক কত হবে? এটা হচ্ছে লাস্ট নেটওয়ার্ক, এটা হচ্ছে লাস্ট ক্লাস বি নেটওয়ার্ক। টোটাল 63 হলো। 256। আমরা তোমাদেরকে আগেও বলেছিলাম যে এইগুলো কেমন ভাবে বার করতে হয়। দেখো, এটার সহজ প্রসেস হচ্ছে
total number of class B network is equal to 0 to 255 মানে কত 256 আর 128 থেকে 191 কত হচ্ছে 32 তাহলে 32 into 256 তাহলে 32 into 256 মানে কত হবে 2 to the power 5 into 2 to the power 8 তাই তো স্যার 32টা কিভাবে এলো? এটা 64 সরি 64 into 256 তাহলে 6 8 is equal to পাওয়ারের অ্যাড হয়ে যায় কত আসবে 2 to the power सर वो 64 कैसे है? 128 से 191 कितना हो माइनस कर देना माइनस करने 191 पे माइनस करने से 63 हो जाएगा মাইনাস করার পর একটা অ্যাড হতে গেল না সে জিরো একটা থাকবে ওই জন্য ওটা কারণ 128 টাকে অ্যাড করতে হবে 121 অ্যাড করতে হবে হ্যাঁ তাহলে 128 to 191 হচ্ছে 63 বাট 128 টাকেও তো ধরছে তার জন্য 64 64 2 to the 14 এটা প্রুভ হয়ে গেছে দেখো আমরা স্যার বলছিলাম যে এই 2 to the power যেটা 6 and 2 to the power 8 যেটা ওটা কি 2টা হচ্ছে 2 to the power 14 হলো 8 plus 6 ওটা অ্যাড হয়ে হ্যাঁ পাওয়ার অ্যাড হলে অ্যাড হবে না ওটাই মানে ওই 8 plus 6 is equal to তোমার 2 to the power 14 তো 14 হ্যাঁ ওকে স্যার 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার মানে কত হবে 2 to the power 4 হয় না তাহলে 2 to the power 4 মানে কি আমাদের যেগুলো পাওয়ার গুলো সেগুলো মাল্টিপ্লিকেশনে অ্যাড হয় ঠিক আছে আর ডিভিশনে মাইনাস তো দেখো আমরা বলেছিলাম ক্লাস বি তে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বিট কত নাম্বার অফ নেটওয়ার্ক তাহলে আমাদের প্রুফ এটা 128 ছিল কিন্তু 126 আমরা ইউজ করতে পারি প্রুফ হয়ে গেছিল 128 এখানে 2 to the power 14 এখানে proof। স্যার এই ম্যাথগুলো একটা ইন্ডাইসেস ম্যাথের মতো না মানে সূচকের অঙ্ক হ্যাঁ এটা হলো নেক্সট হচ্ছে তোমার ক্লাস সি চলো ক্লাস সিটা যাই দেখি ক্লাস সি রেঞ্জ কত থেকে কত 192 to 223. 192 to 223 ওকে এবার আমরা দেখব ক্লাস সি তো ফার্স্ট অক্টেটের যে রেঞ্জ সেটা হচ্ছে 192 থেকে 223 এবার আমরা দেখব নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট ঠিক আছে সো আমাদের নেটওয়ার্ক পার্ট থাকছে একটা আর একটা হচ্ছে হোস্ট পার্ট থাকছে কিন্তু যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে যে ক্লাস সিতে 3টে অক্টেট নেটওয়ার্ক পার্ট ক্লাস সিতে কত অক্টেট নেটওয়ার্ক পার্ট 3টে অক্টেট ঠিক আছে আর 2টো অক্টেট হচ্ছে হোস্ট আর একটা অক্টেট হচ্ছে হোস্ট পার্ট তাহলে ফার্স্ট যে অ্যাড্রেসটা আসবে ক্লাস সি এর সেটা 192 থেকে শুরু 192.0.0 ডট তাই না তাহলে দেখো আমাদের 192 থেকে স্টার্ট হচ্ছে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এর আগের বার আর কি শুরু হয়েছিল 191.255 তারপরেই তাহলে 192 চলে আসছে কিন্তু যেমনই 192 আসছে আবার 3টে
অক্টেটকেও নেটওয়ার্ক পার্টের মধ্যে নিয়ে নিচ্ছে। তাহলে পরের নেটওয়ার্কটা কত হবে বলতে পারবে? তাহলে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস সি। তাহলে ক্লাস সি এটা ফার্স্ট নেটওয়ার্ক। এরপরে নেটওয়ার্কটা কি হবে বলতে পারবে? 192.0.1 ভেরি গুড। 192.0.1.0, তাই তো? তারপর একটা আসবে কত? 192.0.2.0। এইভাবে বাড়তে বাড়তে 192.0.255.0। এটা এটা যেমনই আসবে তারপর একটা কত আসবে? স্যার 190.1.0 1.0.0 192.1.0 ডট, তাই তো? তারপর একটা কত আসবে? 192.1.1। বাহ, ভেরি গুড। তাহলে আবার নিশ্চয়ই এইভাবে বাড়তে বাড়তে 192.255.255 ডট যখন 0 আসবে, দুটো দুটো অক্টেটকেই তো চেঞ্জেস হতে হবে। তারপর কত আসবে? 193, তাই তো? বুঝতে পারলেন না পারলেন না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইভাবে বাড়তে বাড়তে সামনেরটা কত দূর পর্যন্ত যাবে? 223 পর্যন্ত যাবে। এটা বাড়তে বাড়তে কত দূর আসবে? লাস্ট 223.255.255.0 নিচে যেতে পারবে। তাহলে আমাদের অল টোটাল কত হলো? 223.255.0.0। তাহলে আমাকে এখানে ম্যাথমেটিক্সটা তোমরা বলতে পারবে? টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বিট কতগুলো হবে? টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বিট কত হবে? স্যার 192 টু 223 থেকে হচ্ছে আপনার 32টা, 32টা। তারপর 32 ইন্টু 32 ইন্টু এখানটা হচ্ছে আপনার 256। 256। 256 32 ইন্টু 256 ইন্টু 256 কত হলো? বার করো। 32 ইন্টু 256 ইন্টু 256 কত হবে? স্যার 2 টু দি পাওয়ার নিজেরা বার করো। 2 টু দি পাওয়ার 21। 21। তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্লাস সিতে আমরা এর আগে ফর্মুলাতে লিখেছি 2 টু দি পাওয়ার 21। 1 সেকেন্ড দাঁড়াও তো, 1 সেকেন্ড ওয়েট করো।
2 to the power 5 into 2 to the power 8 into 2 to the power 8. পাওয়ার অ্যাড হয়ে যাবে কত? 2 to the power 8. ঠিক আছে, এটা বুঝেছো? দেখো 2 to the power 21 খানা আছে আমাদের ক্লাস, হ্যাঁ স্যার। ফর্মুলাটা লিখেছিলাম ক্লাসে 2 to the power 21 খানা। কিভাবে আমাদের এগুলো বেরোচ্ছে প্রত্যেকটা জিনিসই আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস। তো লুপ ব্যাক অ্যাড্রেস ব্যাপারটা কি এটাকে একটু জানো, কারণ তোমাদেরকে বললাম যে লুপ ব্যাক অ্যাড্রেসটা ক্লাস এ নেটওয়ার্ক হলেও এই লুপ ব্যাক অ্যাড্রেসটা সবাই ব্যবহার করে, ঠিক আছে? তো লুপ ব্যাক অ্যাড্রেসটা কি সেই জিনিসটাকে একটু জানো। তো আমরা লুপ ব্যাক অ্যাড্রেসটা তোমাদেরকে নিয়ে বোঝাচ্ছি। লুপ ব্যাক অ্যাড্রেস, ওকে, এই ব্যাপারটা কি বোঝে। এখন ধরো আমরা দুটো সিস্টেম, ধরো একটা কম্পিউটারে দুটো সিস্টেম আছে, একটা কম্পিউটার এটা, এটা একটা কম্পিউটার। এখন এই দুটো সিস্টেমস এর মধ্যে কানেক্টিভিটি করার জন্য অ্যাড্রেস দরকার আছে। যেমন দুটো মোবাইলের মধ্যে কানেক্টিভিটি করার জন্য মোবাইল নাম্বারের দরকার হয়, ঠিক সেরকম দুটো কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটির জন্য আমাদের আইপি অ্যাড্রেসের দরকার হয়, তোমরা নিশ্চয়ই জানো। সো আমাদের ধরো এই কম্পিউটারটা হচ্ছে PC1 আর আরেকটা কম্পিউটার আছে নাম হচ্ছে PC2। তো দুটো কম্পিউটার, এই দুটো কম্পিউটারে PC1 এবং PC2 হচ্ছে দুটো কম্পিউটার। এই দুটো কম্পিউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে, একটা আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1 আর আরেকটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.10.1। সো দুটো মেশিন, তাদের মধ্যে আমি আইপি অ্যাড্রেস দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই দুটো সিস্টেমসের মধ্যে যদি আমি ধরো কানেক্টিভিটি হয়, তারা সুইচ দিয়ে কানেক্ট হতে পারে, ডাইরেক্ট কেবল দিয়ে কানেক্ট হতে পারে, হোয়াট এভার, যেমন ভাবেই কানেক্ট হোক না কেন, একটা সিস্টেমসের সঙ্গে আরেকটা সিস্টেমসের কানেক্টিভিটি করার জন্য একটা প্রসেস আছে, নাম হচ্ছে পিং। তো পিং যদি আমরা করি, ধরো আমি এই মেশিন দুটোর মধ্যে কানেক্টিভিটি ঠিক আছে কিনা বা আইপি অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, ঠিকঠাক ভাবে বসানো হয়েছে কিনা, তার জন্য আমরা কি করি, এই মেশিনের মধ্যে আমরা রানে যাব, দেন একটা টাইপ করব। কি টাইপ করব? রানে যাব, দেন আমরা টাইপ করব পিং বলে একটা কমেন্ট, ঠিক আছে? পিং করব, কাকে পিং করব? এই মেশিনটাকে আমরা পিং করব। এই মেশিনটাকে রানে যাব, দেন আমরা কমান্ড লিখবো পিং, ঠিক আছে? এখানে আমরা পিং করব, PING, পিং, দেন এই ডেস্টিনেশন মেশিনের আইপি অ্যাড্রেস। এই যে আমরা যখন পিং করি, একটা পিং করলে কি করব, পিং জিনিসটা কি এটা আমরা আগেও তোমাদেরকে বুঝিয়েছি যখন আমরা TCP/IP প্রোটোকল স্যুট পড়িয়েছিলাম, যে পিং করা মানে একটা ICMP ইকো প্যাকেট PC2 এর কাছে যাবে এবং PC2 কি এটা রিপ্লাই। সো এই রিপ্লাই থেকে আমরা কি বুঝবো যে হ্যাঁ আমাদের কানেক্টিভিটি ঠিক আছে, ঠিক আছে? পিং করা মানে একটা প্যাকেট আর কি অ্যাকচুয়ালি পাঠানো, ICMP ইকো প্যাকেট বলে একটা প্যাকেট আছে, সেই প্যাকেটটা যদি আবার ফিরে আসে এর কাছ থেকে, মানে রিপ্লাই মানে হচ্ছে ফিরে আসা,
এর কাছ থেকে প্যাকেটটা পাঠানোর সময় আমরা প্যাকেটটা একটা যাকে পিং করি তাকে আমরা পাঠাই একটা প্যাকেট। এই প্যাকেটের নাম আমরা আগেও বলেছিলাম তোমাদেরকে, আইসিএমপি ইকো প্যাকেট বলা হয় এটা। সো এই প্যাকেটটা পিং যাকে আমরা করি তাকে আমরা একটা প্যাকেট পাঠাই, এবং এই প্যাকেটটার নাম হচ্ছে আইসিএমপি ইকো প্যাকেট। তোমাদেরকে আমরা আগে বলেছিলাম তো, বলেছি কি না? Yes, Yes, sir. হ্যাঁ স্যার। বলেছি তো? হ্যাঁ, তো আইসিএমপি ইকো প্যাকেট একটা আমরা পাঠালাম কাকে, যাকে আমরা পিং করি। সো প্যাকেটটা পাঠানোর পর আবার যদি রিপ্লাই আসে তাহলে আমি জানতে হবে কানেক্টিভিটি ঠিক আছে। এই ক্ষেত্রে শুধু কানেক্টিভিটি ঠিকই আছে এটা শুধুমাত্র এটা প্রমাণ হয় না, প্রমাণ এটাও হয় যে আমাদের এই মেশিনের যে আইপি অ্যাড্রেস গুলো দেওয়া হয়েছে সেই আইপি অ্যাড্রেস গুলো ঠিকঠাক দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা সিস্টেমস এর মধ্যে তো আইপি অ্যাড্রেস যদি তুমি ঠিকঠাক ভাবে না দাও তাহলে তো পিং করবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তোমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে একটা কম্পিউটার আছে, ঠিক আছে, তোমাদের বাড়িতে প্রত্যেকের কাছে কম্পিউটার আছে, এবং সবার বাড়িতে নিশ্চয়ই দুটো কম্পিউটার নেই, সবার বাড়িতে একটাই ল্যাপটপ বা একটাই কম্পিউটার আছে। আর তুমি আমার কাছে নতুন নতুন শিখেছো যে স্যার মেশিনের মধ্যে কিভাবে আইপি অ্যাড্রেস দিতে হয়, তো সেই জিনিসটা শিখেছো এবং তুমি তোমার সিস্টেম মধ্যে এই অ্যাড্রেস দিয়েছো। এখন তুমি কি করে বুঝবে যে এই মেশিনটার মধ্যে যেটা আইপি অ্যাড্রেস তুমি দিয়েছো সেই আইপি অ্যাড্রেসটা দেওয়াটা ঠিকঠাক হয়েছে কিনা? বুঝতে পারার কিছু উপায় আছে? আর একটা মেশিনকে যদি থাকতো সিস্টেমে যে তাহলে আইপি অ্যাড্রেসটা চেক করতে হবে। চেক করলাম, তাও আমাদের অনেক সময় টিসিপি আইপি কনফিগারেশন ভুল থাকতে পারে, ঠিক আছে, এনআইসি খারাপ হতে পারে, বিভিন্ন রকম। তো শুনতে পাওয়া যাচ্ছে না। সো ধরো আমাদের টিসিপি আইপি কনফিগারেশনটা ভুল আছে বা এনআইসি কার্ডটা খারাপ আছে, এটাও হতে পারে। সেটা তুমি চেক করবে কি করে? অন্য মেশিন থাকলে না হয় পিং করে চেষ্টা করতাম। কিভাবে চেক করবে যে তোমার আইপি অ্যাড্রেস বা তোমার টিসিপি আইপি কনফিগারেশনটা ঠিকঠাক আছে? বোঝার উপায় নেই। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো, আমরা যখন কোনো পোশাক আশাক আর কি কিনতে যাই, গার্মেন্টস কিনতে যাই, কোনো শপিং মল হোক বা যে কোনো দোকানে, সেই জামা কাপড়টা যেটা তুমি কিনছো, যে গার্মেন্টসটা তুমি কিনছো, সেটা ঠিকঠাক ভাবে সাইজে হচ্ছে কিনা বা ফিট করছে কিনা সেটা দেখার জন্য তোমরা কি করো? বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে যাও, আমরা সেটাকে পরে তার বাইরে বেরিয়ে যদি জিজ্ঞাসা করি সবাইকে, তাই না, যে ঠিকঠাক ফিট হচ্ছে কিনা, তারা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে এটা ভালো লাগছে, আমরা তারপর একদম চোখ বন্ধ করে সেটা কিনে নিই। এবার ধরো তোমরা চাকরি সূত্রে হয়তো এমন এক জায়গায় গেছো, হয়তো তোমরা গেছো নাগপুরে বা পুনেতে গেছো বা চেন্নাই, যেখানে তখনো পর্যন্ত তোমার কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ বা কোনো কলিগ আর কি তখনো তৈরি হয়নি ঠিকঠাক ভাবে, অথচ তোমার কোনো একটা পোশাক কেনার দরকার আছে, তুমি শপিং মলে গেছো, তুমি কি করে বুঝবে আর কি যে তোমার এই জামাটা বা যে শার্টটা বা যে তোমার যে গার্মেন্টটা সেটা তোমার জন্য ফিট? কি করে বুঝবে? কোনো ফ্রেন্ড নেই। তো চেঞ্জিং রুম চেঞ্জিং রুমে গিয়ে মিরর দেখবো স্যার। ट्राई करता हूँ। শার্টটা পরে দেখতে হবে যে ঠিকঠাক আছে রুমে কিনা। গিয়ে মানে চেঞ্জিং রুমে গিয়ে মিররে গিয়ে নিজেই নিজেকে দেখতে হবে, এবং দেখে যদি মনে হয় যে না এটা ফিট তাহলে তুমি কিনবে, তাই না? ঠিক একই রকম ভাবে যদি তোমাদের কোনো আদার্স কোনো কম্পিউটার না থাকে, তার সেই ক্ষেত্রে আমাদের যেরকম মিরর থাকে, যারা আমরা নিজেরাই আর কি আমরা ডিসিশন নিতে পারি মিরর দেখে যে হ্যাঁ আমার জন্য পোশাকটা ঠিকঠাক হয়েছে বা ভালো ফিট করেছে, ঠিক সেই রকম ভাবেই প্রত্যেকটা সিস্টেমস এর মধ্যে লুপব্যাক অ্যাড্রেস থাকে জাস্ট লাইক এ মিরর। তাহলে প্রত্যেকটা সিস্টেমস এর মধ্যে ইনবিল্ট একটা অ্যাড্রেস থাকে, যে অ্যাড্রেসটা সিস্টেমস এর মধ্যেই থাকে। তোমারও কম্পিউটারের মধ্যে, ল্যাপটপের মধ্যে, আমারও কম্পিউটার ল্যাপটপের মধ্যে এই অ্যাড্রেসটা থেকে থাকে, সেটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস।
ঠিক আছে? এই লুপব্যাক অ্যাড্রেসটা ইনবিল্ট আমাদের সিস্টেমস এর মধ্যে থাকে এবং এই অ্যাড্রেসটা হচ্ছে 127.0.0.1 এই অ্যাড্রেসটা। এটা কোথায় থাকে? সিস্টেমস এর মধ্যে থাকে। প্রত্যেকের কম্পিউটারের মধ্যে এই লুপব্যাক অ্যাড্রেসটা আছে। ঠিক আছে? তো আমাদের যদি অন্য কেউ না থাকে, কোনো ফ্রেন্ড না থাকে, কোনো কলিগ না থাকে, তাহলে তাকে জিজ্ঞাসা করার প্রশ্ন নেই। আমি আয়নাতে গিয়েই আর কি জিজ্ঞাসা করবো। ঠিক সিস্টেমও তাই, সিস্টেমে যদি অন্য কোনো সিস্টেম না থাকে তাহলে তখন কি করবে? আমাদের এই সিস্টেমের মধ্যে যে ইনবিল্ট আইপি অ্যাড্রেস যেটা লুপব্যাক অ্যাড্রেস আছে, সেই লুপব্যাক অ্যাড্রেসকে আমরা পিং করব। কি করব? পিং করব। কাকে পিং করব? 127.0.0.1 এবং এই পিং করার পর যদি তোমার রিপ্লাই আসে লুপব্যাক অ্যাড্রেস থেকে, তাহলে জানবে যে তোমার যদি রিপ্লাই আসে তাহলে জানবে যে তোমার আইপি অ্যাড্রেসটা ঠিকঠাক বসানো হয়েছে। তাহলে তুমি লুপব্যাক অ্যাড্রেসকে পিং করলে এবং পিং করে তোমার কাছে একটা রিপ্লাই এলো। তোমার যখন কনফার্ম হয়ে গেলে যে তোমার আইপি অ্যাড্রেসটা যেটা বসিয়েছো বা তোমার যে এনআইসি কার্ডটা বা যে টিসিপি সেন্টার সেটা ঠিক আছে। এখন আমাদের এই লুপব্যাক অ্যাড্রেসটা থাকে কোথায়? হ্যাঁ, ওটাই থাকে কোথায়? থাকে কোথায়? এটা হচ্ছে আমাদের যাদের সিস্টেমস আছে তাদের লোকেশন হচ্ছে সি ড্রাইভ, উইন্ডোজ, সিস্টেম 32, ড্রাইভার্স, ইটিসি। এটা হচ্ছে একটা লোকেশন। সি ড্রাইভ, উইন্ডোজ, সিস্টেম 32, ড্রাইভার্স, ইটিসি। তার আন্ডারে হোস্ট বলে একটা ফাইল আছে, হোস্ট ফাইল। এই ফাইলটাকে স্যার এটা কি অ্যাপ্লিকেবল ফর অল? স্যার হ্যাঁ? স্যার কারোর যদি 64 বিট অপারেটিং সিস্টেম থাকলে তাহলে না, ওটা এটা অপারেটিং না, সবের মধ্যে সিস্টেম 32। ঠিক আছে? ওর জন্য সিস্টেম স্যার এটা 32 মানে অল সিস্টেম অ্যাপ্লিকেবল ফর অল সিস্টেম? উইন্ডোজ। স্যার বলছি এটা কি অ্যাপ্লিকেবল ফর অল সিস্টেম? অল উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে সেই। মানে এখানে বিট কোনো সমস্যা নেই, 34 64 এর কোনো ম্যাটার করে না, তাই? এই হোস্ট ফাইলটাকে যদি তুমি নোটপ্যাডে ওপেন করতে হবে, নোটপ্যাডে। ঠিক আছে? এই হোস্ট ফাইলটাকে ওপেন উইথ নোটপ্যাড। ঠিক আছে? উইথ নোটপ্যাড। নোটপ্যাডে ওপেন করলে এইখানে এটা তো লুপব্যাক অ্যাড্রেস হিসাবে দেখাবে না, এটা লোকাল হোস্ট বলে দেখাবে। এখানে লুপব্যাক দেখায় না, এইভাবে দেখায় লোকাল হোস্ট, তার আইপি অ্যাড্রেস 127.0.0. बुझते पारले? सर ये एड्रेस को निकालने के लिए अगर हम रन पे जाके कोई ऐसा कमांड है जिससे हम लोकल होस्ट को हम निकाल पाए? तुम रन पे जाकर ड्राइवर्स टाइप करो, ड्राइवर्स, तो ड्राइवर्स आ जाएगा डायरेक्ट। आ गया ना? सी ड्राइव, विंडोज, सिस्टम 32 ड्राइवर्स। इसके बाद तुम इसमें जाओ, देखो इस होस्ट बोलकर एक फाइल है, उसको तुम ओपन विद नोटपैड कर लो। ओके करो। देखो इसमें लोकल होस्ट, इसका आईपी एड्रेस देखा? 127. ओके, तुम्हारा सिस्टम में भी जाओ और देखो इसमें रहेगा, हर सिस्टम्स में रहेगा। প্রত্যেকের বাড়িতেই যেমন মিরর থাকে ঠিক সেই রকম ভাবে প্রত্যেকটা সিস্টেমসের মধ্যে লুপব্যাক অ্যাড্রেস থাকে। তাহলে এই লুপব্যাক অ্যাড্রেসের ইউজটা কি হয়? হোয়াট ইজ লুপব্যাক অ্যাড্রেস? Loopback address is used to check TCP/IP configuration, logical address, and the network interface card of a system. So सर इसका डेफिनेशन लिख ले। loopback address is used to check
Loopback address is used to check standard TCP/IP configuration, logical address or IP address, স্যার আরেকবার বলুন। loopback address is used to check. Loopback address is used to check. প্রথমে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লিখো, প্রথমে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্র্যাকেটে NIC কমা স্ট্যান্ডার্ড TCP/IP configuration. Loopback address is used to check network interface card, comma standard TCP/IP configuration and logical address or IP address of the system. And logical address or IP address of the system. আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, যে কোনো ক্লাসেরই আইপি অ্যাড্রেস যাই থাকুক না কেন, এ বি সি, সবার লুপব্যাক অ্যাড্রেস কিন্তু ইন্টারফেস কার্ড সার্ভিস স্যার। loopback address is used to check network interface card, comma standard TCP/IP configuration and logical address or IP address of a system. And logical address or IP address of a system. হয়েছে? স্যার স্ট্যান্ডার্ড কি বললেন একবার বলুন। Loopback address is used to check network interface card, comma standard TCP/IP configuration and logical address or IP address of the system. হয়েছে? এটা स्क्रीनशॉट नहीं लो। सर एक और क्वेश्चन है, हाँ बोलो। अगर मैंने सर रन पे सर पिंग डाला, अगर मैंने नॉर्मल अपने सिस्टम पे, तो उस समय कैसे पता चलेगा कि सर वो पैकेट गया है, रिप्लाई आया कि नहीं? तो दिखाएगा ना, जैसे हम एक बार दिखाते हैं तुमको पिंग करके, सर पिंग करके देखिए 127.0.0.1 -t कर देते हैं, देखो रिप्लाई आ रहा है कि नहीं, रिप्लाई फ्रॉम 127.0.0.1, समझ गया कि नहीं? यस सर। दूसरा सिस्टम को पिंग करोगे, सपोज 192.168.2, तो उधर से पिंग आएगा, रिप्लाई आएगा। और अगर रिप्लाई नहीं आया तो क्या शो करेगा सर? रिक्वेस्ट टाइम आउट। रिक्वेस्ट टाइम आउट, ओके ओके, गॉट इट सर, थैंक यू। एक्चुअली तुम लोग बाद में एडमिशन लिया, इसलिए वो क्लास नहीं हुआ, तुम लोग का वो क्लास होगा, ठीक है? ओके थर्सडे वाला क्लास में जो टीसीपी, जब हम TCP/IP प्रोटोकॉल सूट पढ़ाएंगे तब आएगा ICMP एंड पिंग, उस बैच में, उस क्लास में हम तुमको दिखाएगा, ठीक है? ओके सर। তো এটা তোমাদের নেওয়া হয়ে গেছে তো, এই ক্লাস এ বি নেটওয়ার্ক ইনক্রিমেন্ট? हाँ सर। না স্যার এই দুটো ডান वो হয়ে গেছে। क्लास ही नहीं हुआ सर। এটা হয়ে গেছে। লাস্ট দিন ক্লাস এ পর্যন্ত ছিল নেটওয়ার্ক ইনক্রিমেন্টটা, আজকে ক্লাস বি এন্ড সি দেখিয়ে দিয়েছি। ওকে, তো আমি যেমন যেমন ভাবে করছি খাতায় এইরকম ভাবে বানাবে, কিন্তু কষ্ট করে প্রত্যেক জনের জন্য তোমাদের বানাচ্ছি, পরে তোমাদের এই ফাইলগুলো দিয়ে দেবো, তো প্রিন্ট আউট করে হোক, PDF করে হোক তোমরা রেখে দেবে, ঠিক আছে? এখন কিন্তু খাতায় রাখবে, কারণ খাতায় বানানো মানে আরেকবার লিখছো, আরেকবার লিখা মানে আবার জিনিসটা রিকল করা হচ্ছে। খাতা সারাটা জীবন, কিন্তু খাতা বা ডায়েরি যেখানে লিখো সারা জীবন রাখতে হবে, ঠিক আছে?
তো আমি কিন্তু প্রত্যেকের যখন প্র্যাকটিক্যাল হবে আমি প্রত্যেকের কিন্তু নোটস বা যেখানে লিখছো সেটা চেক করবো, কে লিখছো না। আর পেন্ডিং রাখবে না, আজকের ক্লাস আজকেই বা কালকের মধ্যে লিখে নাও। লিখলে কি হবে, আরেকবার জিনিসটা তোমার রিভাইজ হয়ে যাচ্ছে, আরেকবার তোমার ব্রাশ আপ হয়ে যাচ্ছে, এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে নেক্সট দিন বলতে পারছো যে স্যার এই জিনিসটা আমি বুঝতে পারলাম না, আরেকবার বলে দিই। তো প্রত্যেকে কিন্তু আমি যা করছি সঙ্গে সঙ্গে কিন্তু নোট ডাউন করো। নেক্সট হচ্ছে আইপি অ্যাড্রেস 3। আমরা আজকে নেক্সট পড়বো আইপি অ্যাড্রেস টাইপ। আইপি অ্যাড্রেসের কত রকমের টাইপ হয়। আইপি অ্যাড্রেস অ্যাকর্ডিং টু টাইপ আমাদের দু রকমের হয়। একটাকে বলা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস এন্ড অ্যানাদার ইজ কল্ড দ্য পাবলিক আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেসের যে টাইপ আছে সে টাইপ আমাদের দুটো টাইপ আছে। এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, আর একটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। আইপির ফুল ফর্ম জানো? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। হ্যাঁ, আর একটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। আমাদেরকে এই দু ধরনের যে অ্যাড্রেস হয়, প্রাইভেট এন্ড পাবলিক, এই দুটো অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্স জানতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইভেট এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাবলিক। কোথায় প্রাইভেট ইউজ হয়, কোথায় পাবলিক ইউজ হয়, সেই ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে। চলো, আমাদের এই প্রাইভেট এবং পাবলিক আইপি অ্যাড্রেস পড়ানোর আগে তোমাদেরকে আমরা একটা আলাদা একটা পিকচার আনছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো একটা অফিস, সবাই অনেকেই অফিসে কাজ করো, তার মধ্যে বা যারা কাজ না করেছো তারাও দেখবে যে অফিসের মধ্যে অনেকগুলো কিউবিকল থাকে, ঠিক আছে? একটা ধরো বিভিন্ন ধরনের ডেস্ক থাকে। ধরো এটা একটা ডেস্ক, এটা একটা ডেস্ক, এবং এক একটা ডেস্ক এক একটা ডিপার্টমেন্টের জন্য এইভাবে আমাদের ডেস্ক গুলোকে দেখাচ্ছে। প্রথমটা ধরো হেল্প ডেস্ক, এটা হচ্ছে হেল্প ডেস্ক। ধরো এই রুমটা হচ্ছে সেলস ডিপার্টমেন্টের জন্য, এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য, এটা ধরো ম্যানেজারের জন্য, এটা ধরো এইচআর এর জন্য, এটা ধরো অ্যাকাউন্টের জন্য। কারণ তোমরা অফিসে দেখেছো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে একটা করে টেলিফোন দেওয়া হয়, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। টেলিফোন, এখানে টেলিফোন একটা দেওয়া হচ্ছে, এটা একটা টেলিফোন। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা করে টেলিফোন আমাদের দেওয়া হয়। একটা এইচআর এর জন্য দেওয়া হচ্ছে, একটা সেলস এর জন্য দেওয়া হচ্ছে, একটা মার্কেটিং এর জন্য দেওয়া হচ্ছে, একটা ম্যানেজারের জন্য দেওয়া হচ্ছে, একটা হেল্প ডেস্ক। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো,
এই যে প্রত্যেকটা টেলিফোন যেগুলো থাকে ইন্টার কমিউনিকেশনের জন্য, এদের জন্য তো একটা করে নাম্বার দেওয়া হয়, যেটা আমরা ইন্টার কমিউনিকেশনের জন্য ইউজ করি বা ইন্টারকমের জন্য ব্যবহার করি। তোমরা বিভিন্ন অফিসের ইন্টারনাল দেখতে পারো বা কোনো হোটেলে দেখতে পারো রুমগুলোর মধ্যে। এইখানে যে নাম্বারগুলো দেওয়া হয় তোমরা নিশ্চয়ই দেখবে এইরকম নাম্বার থাকে। ধরো নাম্বারগুলো এরকম থাকে, ধরো একজনকে 201 দেওয়া হলো, ঠিক আছে, 201, একজনকে 202, একজনকে 203, একজনকে 204, একজনকে 205, 206, এরকম ভাবে নাম্বার দেওয়া হয় তো। এবং এই নাম্বার দিয়ে এদের মধ্যে নিজেদের মধ্যে ইন্টার কমিউনিকেশন হয় এই নাম্বারগুলোকে। এখন আমাকে একটা জিনিস বলো, এই নাম্বারগুলো দিয়ে যে ফোন করার সময় তোমাদেরকে কি পে করতে হচ্ছে? পে করতে হবে কাউকে? না স্যার। আচ্ছা, এই নাম্বারগুলো কি ইউনিক? মানে এই নাম্বারগুলো কি আর অন্য কারো থাকতে পারে না? হ্যাঁ স্যার পারে। থাকতে পারে স্যার। অন্য অন্য অফিসে আবার এই নাম্বারগুলো ইউজ হতে পারে। এই নাম্বারটা দিয়ে কি বাইরে কমিউনিকেট করা যায়? বাইরে ধরো অফিসের বাইরে কাউকে সঙ্গে কমিউনিকেট করা যায়? নাই স্যার। না স্যার। তাহলে এই নাম্বারগুলো হচ্ছে অনলি লোকালি কানেক্ট করতে সাহায্য করছে। এই নাম্বারগুলো কি করছে? লোকালি কানেক্টিভিটি করতে সাহায্য করছে, বাইরে কিন্তু কানেক্ট করা যায় না। এখন বাইরে যদি কোনো কানেক্ট করতে হয়, বাইরে যদি আমাদের কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু অফিসের কাছে আর একটা নাম্বার কিন্তু থাকতে হবে। যে নাম্বারটা বা যে নাম্বারটা প্রোভাইড করবে কোনো বিএসএনএল বা এই সমস্ত কোনো সংস্থার থেকে তোমাকে কানেকশনটা নিতে হবে, সে তোমাকে এই নাম্বারটা প্রোভাইড করবে। তাহলে অফিসের মধ্যে এই যে নাম্বারটা, এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোভাইড করবে বিএসএনএল বা এয়ারটেল বা এই ধরনের কোনো সংস্থা। এবং তারা কানেক্ট করার সময় তারা অবভিয়াসলি বিএসএনএল এর কাছ থেকে নাম্বারটা নিতে হয়। ধরো আমি বিএসএনএল এর কাছ থেকে নিয়েছি নাম্বারটা, এদের নাম্বারটা এইরকম, ধরো 03325478942, এটা হচ্ছে এই নাম্বার। তাহলে আমাকে বলো যে এই নাম্বারটাতে, এই টেলিফোনটা দিয়ে বা এই নাম্বার দিয়ে বাইরে কল করা যাবে কিনা? না স্যার যাবে। বাইরে কানেক্ট করা যাবে। আচ্ছা, এই নাম্বারটা নেওয়ার জন্য এই নাম্বারটা ইউনিক কিনা? ইয়েস স্যার। অবভিয়াসলি ইউনিক। বিএসএনএল তো আর অন্য কাউকে এই নাম্বারটা দেবে না। এই নাম্বারেরটার জন্য পে করতে হবে কিনা? ইয়েস স্যার, পে করা। তাহলে আমার এই যে ফোন নাম্বারটা, এই যে ফোনের মধ্যে এই যে পার্টিকুলার যে ইন্টারকমের যে নাম্বার, এই নাম্বারের সঙ্গে এই নাম্বারের পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? স্যার ওটা 11টা ডিজিট আছে আর এটা 3টে ডিজিট আছে। আহা, ওটা আলাদা জিনিস। স্যার এটা লোকালি কানেক্টেড আর ওটা বাইরে কানেক্ট করা যাবে। ভেরি গুড, দিস ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট। সো তোমার যদি বাইরে কানেক্ট করার প্রয়োজন না থাকে, তাহলে তুমি আর কি এই নাম্বারটা নেওয়ার দরকার আছে বিএসএনএল এর কাছ থেকে? না স্যার। আমি যদি লোকালি কানেক্ট করব, দরকার নেই। কিন্তু বাইরে কানেক্ট করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে বাইরে থেকে নিতে হবে স্যার, ওটা কানেক্ট করতে হবে।
এক্স্যাক্টলি বিএসএনএল একটা টেলিফোন সার্ভিস প্রোভাইডার, তার নাম্বার নিতে হবে। সো দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইভেট, এটা যেমন আমি তোমাদেরকে টেলিফোন নাম্বার দিয়ে বোঝালাম, ঠিক সেই রকম প্রাইভেট আইপি অ্যাড্রেস এন্ড পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে যেরকম আমাদের টেলিকমের যে নাম্বার গুলোকে যদি এই ইন্টারকমের নাম্বার গুলোকে যদি আমি প্রাইভেট আইপি অ্যাড্রেসের সঙ্গে তুলনা করি, তুমি ধরো তোমার একটা অফিস আছে, এই অফিসের মধ্যে ধরো কম্পিউটার গুলো কানেক্ট করছো চাইছো, এটা একটা কম্পিউটার আছে, এটা একটা কম্পিউটার আছে, এটা একটা কম্পিউটার আছে, এদের মধ্যে তুমি কানেক্ট করতে চাইছো শুধু, তার জন্য যে আইপি অ্যাড্রেস ইউজ করবে প্রাইভেট। বাট তুমি যদি তোমার কম্পিউটারটা সঙ্গে ইন্টারনেট করতে চাইছো, গুগলের সার্ভারকে তুমি অ্যাক্সেস করতে চাইছো, জিমেলের সার্ভারকে তুমি অ্যাক্সেস করতে চাইছো, ঠিক আছে, তুমি ইয়াহু সার্ভারকে অ্যাক্সেস করতে চাইছো, তাহলে তোমাকে বাইরে কানেক্ট করতে হচ্ছে না, হচ্ছে না? তাহলে বাইরে কানেক্ট করতে গেলে তোমাকে কিসের দরকার হবে? ইন্টারনেটের দরকার হবে। আর ইন্টারনেটের থ্রুতে যখন তুমি বাইরের কোনো মেশিনকে কানেক্ট করতে যাবে, তখন তোমার এর কাছে যে আইপি অ্যাড্রেসটা লাগবে সেটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। অর্থাৎ আমরা যখন ইন্টারনেট কানেকশন নিই মানে অ্যাকচুয়ালি আমাকে সার্ভিস প্রোভাইডার আমাকে একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিচ্ছে, বোঝাতে পারলাম? আর যদি এরা নিজেদের মধ্যে যদি কানেক্ট করে, বাইরে কানেক্ট করতে না পারে, তাহলে কি আইপি অ্যাড্রেস নেবে তাহলে? প্রাইভেট আইপি। স্যার প্রাইভেট। তাহলে আমরা তার জন্য আমাদের ইন্টারনেট কানেকশন নিলে পয়সা দিতে হয়। কিন্তু ধরো তোমার অফিসের মধ্যে 5টা 10টা মেশিন আছে, নিজেদের মধ্যে কানেক্ট করবে, তুমি পাবলিক ইউজ করবে না প্রাইভেট ইউজ করবে? স্যার প্রাইভেট। প্রাইভেট। অথবা আমাকে আগে ভাবতে হবে যে আমার সিস্টেম যদি লোকালি কানেক্ট থাকে তাহলে আমি সিস্টেমস এর মধ্যে প্রাইভেট আইপি অ্যাড্রেস দেবো। যদি আমার সিস্টেম বাইরে কানেক্ট করতে চাই, ইন্টারনেটের থ্রুতে বাইরে যেতে চাই, তাহলে আমাদেরকে কি আইপি অ্যাড্রেস নিতে হবে? পাবলিক আইপি অ্যাড্রেস। এবং এই পাবলিক আইপি অ্যাড্রেস কে দেবে? তোমরা জিও কানেকশন নিলে জিও দেবে, এয়ারটেল কানেকশন হলে এয়ারটেল দেবে, ভোডাফোন দিলে ভোডাফোন দেবে। তারা তোমাদেরকে কি দিচ্ছে? পাবলিক আইপি অ্যাড্রেস। এবং এর জন্য পে করতে হয়। প্রাইভেট আইপির জন্য কোনো পে করতে হয় না, কারণ যেমন ইন্টারকমের নাম্বারের জন্য পে করতে হয় না, ঠিক সেইভাবে প্রাইভেট আইপি অ্যাড্রেসও তাই। তাহলে আমরা প্রাইভেট এবং পাবলিকের মধ্যে কি কি ডিফারেন্স গুলো আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এই মেশিনটার মধ্যে আমাকে প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকতে হবে, এর মেশিনের মধ্যেও আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকতে হবে যদি লোকালি কানেক্ট করতে চাই। আর যদি তুমি বাইরের সঙ্গে কানেক্ট করতে চাও, তাহলে এই মেশিনটার মধ্যে পাবলিক তো থাকতে হবেই, তার সঙ্গে যাদের কানেক্ট করছো, ধরো তুমি বন্ধুকে ফোন করছো বাইরে থাকে, তাহলে তার মধ্যেও তো টেলিফোন থাকতে হবে, তাই না? তাহলে এগুলো হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। সো গ্লোবালি কানেক্ট করতে যদি চাও দেন পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে, লোকালি কানেক্ট করতে গেলে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে। তাহলে আমরা প্রাইভেট টু পাবলিকের মধ্যে ডিফারেন্স গুলোকে একটু লিখে ফেলি ফট করে। একদিকে লিখছি প্রাইভেট আইপি অ্যাড্রেস, একদিকে লিখছি পাবলিক আইপি অ্যাড্রেস। তাহলে ছোট ছোট করেই লিখি, ছোট ছোট করেই লিখছি। এক নম্বরে লিখছি কানেক্টস লোকালি, connects globally. Second, not unique address. Unique address. এগুলোকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নন রাউটেবল অ্যাড্রেস। যে অ্যাড্রেস ইউনিক নয় সেটা কিভাবে রাউটেবল হবে? আর যেটা ইউনিক সেটাই তো রাউটেবল, তার তো নির্দিষ্ট রুট থাকবে। ফোন নাম্বার হচ্ছে নন রাউটেবল, সরি,
have to pay or give rent for this address. Not to pay, sorry. Not to pay or give rent for this address. And I have to pay for it. But cannot connect to internet directly can connect to internet directly. So this is the private and public IP address এর মধ্যে আমাদের পার্থক্য। প্রাইভেট আইপি অ্যাড্রেসের জন্য আমাদের আইএএনএ বলে একটা সংস্থা আছে, তারা রিজার্ভ করে দিয়েছে যে এই অ্যাড্রেস গুলো তোমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারো। তো তার রেঞ্জটাকে আমরা বলে দিচ্ছি রিজার্ভ ফর প্রাইভেট আইপি অ্যাড্রেস। রিজার্ভ ফর প্রাইভেট আইপি অ্যাড্রেস। রিজার্ভ ফর প্রাইভেট আইপি অ্যাড্রেস, কি কি তোমার আইপি অ্যাড্রেস রিজার্ভ আছে সেগুলোকে জানতে হবে আমাদের। প্রথমে আছে ক্লাস এ। ক্লাস এর জন্য রিজার্ভ করে রেখেছে 10.0.0.1 থেকে, সরি আমি এটা এইভাবে লিখবো না, 0 থেকে 10.255.255. এই অ্যাড্রেসের মধ্যে কেউ অ্যাড্রেস ক্লাস এ এর ব্যবহার করলে কোনো পে করতে হবে না। ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে 172.16.0.1 থেকে 0.0 করে দিচ্ছি, পরে আমরা ভ্যালিড ইনভ্যালিড গুলো পরে বলবো। 172.31. তোমরা জানো প্রথম আর লাস্টটা ব্যবহার হয় না, ঠিক আছে। ক্লাস সি রেঞ্জ 192.168.0 থেকে 192.168.55. সো ক্লাস এ বি এবং সি জন্য রিজার্ভ করে দিয়েছে আইএএনএ বলে একটা সংস্থা। বলেছে তুমি তোমার নেটওয়ার্ক যদি প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করো তাহলে এই রেঞ্জেই ব্যবহার করবে, এর জন্য তোমাদেরকে কোনো পে করতে হবে না। আর একটা রেঞ্জ আছে দ্যাট ইজ কল্ড দ্য অ্যাপিপা, এটা পরে বলবো আমরা, সেটাকেও আমরা ইউজ করি না, কিন্তু দিস ইজ দ্য অ্যাড্রেস অ্যাকচুয়ালি, এটাও প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে। বাকি বাকি রেস্ট অফ অল আছে পাবলিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে। সো বাকি সব হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, এগুলো আমাদেরকে সার্ভিস প্রোভাইডারের থ্রুতে কিনতে হয়, ঠিক আছে। সো আজকে এত দূরই থাক, এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই রেঞ্জ বাদে তুমি যে কোনো আইপি অ্যাড্রেস বসাতে গেলে সেটা কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিতে হবে, এবং এই ওই অ্যাড্রেস গুলো দিয়ে তুমি ইন্টারনেট কানেক্ট করতে পারবে। सर घर का जो राउटर है वो प्राइवेट है कि वो पब्लिक है? घर का राउटर में जो सर्विस प्रोवाइडर से जो आईपी एड्रेस डालता है तुम्हारा राउटर में वो तो पब्लिक public है। हाँ, तुम कैसे देखोगे वो राउटर में जो आईपी एड्रेस है तुम्हारा सिस्टम्स में वो पब्लिक आईपी एड्रेस है कि नहीं, वो देखोगे कैसे। लेकिन राउटर से तुम्हारा सिस्टम्स में जो आईपी एड्रेस डालता है वो प्राइवेट है, लेकिन राउटर तक तो आना पड़ेगा पब्लिक आईपी एड्रेस। वो पब्लिक आईपी एड्रेस देखने के लिए गूगल में जाओ और टाइप करो व्हाट इज माय आईपी, तो तुमको दिखाएगा पब्लिक आईपी एड्रेस।
ठीक है, तुम्हारा आईपी एड्रेस दिखाएगा। जो राउटर मैंने कनेक्ट किया उसी का दिखाएगा। हाँ, और ये दिखाओ 42.110.146.8। ओके ये मेरा है, तुम्हारा हॉटलिस्ट में आईपी एड्रेस दो, देखो तुम्हारा जो आईपी एड्रेस है। लेकिन जो कोई आईपी एड्रेस तुम दो इस रेंज के अंदर नहीं होगा, क्योंकि ये रेंज एक्चुअली दैट इज द प्राइवेट आईपी एड्रेस का रेंज। समझ गया कि नहीं? यस सर। और एक है सर जो अपने रन पे नहीं सॉरी सीएमडी पे डाल के जो हम देखते हैं आईपी कॉन्फ़िग कर। हाँ, वो आईपी कॉन्फ़िग वो सिस्टम्स का आईपी एड्रेस है, इट इज तो नॉट उसमें द राउटर का नहीं आएगा। ना, वो सिर्फ लोकल सिस्टम्स का आईपी एड्रेस है। अच्छा ओके सर, बताएंगे हम बताएंगे, ठीक है। ठीक है স্যার বুধবার 8টা থেকে ক্লাস। বদলে দিন একটা ক্লাস, এটা স্ক্রিনশট নিয়েছো তো? হ্যাঁ স্যার একটু দেখি। আমি একবার দিয়ে দেখিয়ে দিচ্ছি। হয়েছে? ইয়েস স্যার। Okay, thank you. गुड नाइट सर।